আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। মুসলিমদের সততা নিয়ে ছিনিমিনি সইব না, হুমায়ুন কবিরের সঙ্গ ছেড়ে গর্জে উঠলেন মিম। ভাইরাল ভিডিও পুরনো এআই তথ্য থেকে সরে এসে নতুন দাবি হুমায়ুনের। 1000 কোটি ডিলের গুতো হুমায়ুনের সঙ্গে জোট ভাঙল ওয়াইসির মিম। হেলিকপ্টারের টাকা কোথা থেকে আসছে প্রশ্ন করতেই উত্তর দিলেন হুমায়ুন কবির। 20 বছর বিরোধী থাকবো, তবু এমন লোকের সঙ্গে হাত মিলাবো না, হুমায়ুন বিতর্কে মুখ খুললেন শাহ। হুমায়ুন কবিরের সঙ্গে গোপন আতাত, দিল্লিতে বোঝাপড়া, ভিডিও বিতর্কে মুখ খুললেন শুভেন্দু অধিকারী। লক্ষ্মী লাভের চেয়েও বড় ধামাকা, বাংলার জন্য 15টি মাস্টার স্ট্রোক ঘোষণা অমিত শাহের। বিজেপি জিতলে পশ্চিমবঙ্গে কে মুখ্যমন্ত্রী, জবাব দিলেন অমিত শাহ। মাসের শুরুতেই অ্যাকাউন্টে ঢুকবে 3000, রাজ্যের মহিলা বেকারদের নিয়ে বড় ঘোষণা অমিত শাহর। জঞ্জাল করেছে তৃণমূলই, 1 বছরের মধ্যে শেষ হবে কাজ, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আশ্বাস শাহর। সংখ্যালঘু কাতা সরিয়ে হিন্দু ভোটেই কি দক্ষিণবঙ্গ জিততে পারবে বিজেপি, কি বলছে তথ্য। জয় বাংলা স্লোগান শুনে তৃণমূল নেতাকে জাপটে ধরে চুমো বিজেপি প্রার্থী রুদ্র নীলের, ভাইরাল ভিডিও। তসনস ব্যারাকপুর, কানে আসছিল গালিগালাজ, কেন জয় বাংলা বলেছিলেন মমতা, ফাঁস হল বিস্ফোরক রহস্য। বাংলার রাজনীতিতে মহাপ্রলয়, পানিহাটির সভা থেকে মমতার এমন চরম ডাক যা আগে কেউ শুনেনি। কৃষ্ণনগর উত্তরের নাটকীয় মোড়, তৃণমূলের প্রার্থী বিভ্রাট নাকি রণকৌশল, তুঙ্গে জল্পনা। কান খোলা রেখে শুনে নিন, দিলীপ ঘোষকে কি হুঁশিয়ারি দিলেন জয়প্রকাশ মজুমদার। 4ই মের পর বাংলায় সব বন্ধ, ভোট মিটলেই কড়া দাওয়াইয়ের হুঁশিয়ারি দিলীপ ঘোষের। ভোট দেবেন আর বদলা নেবেন, বসিরহাটে দাঁড়িয়ে কেন এমন বিস্ফোরক মমতা, তোলপাড় রাজ্য রাজনীতি। ভোটের মুখে বড় ধাক্কা, সিজিও কমপ্লেক্সে লঙ্কা কাণ্ড, সুজিত রথিনকে নিয়ে যা ঘটল জানলে চমকে যাবেন। 91,000 নামবাদ শামসেরগঞ্জে, মেটিয়া বুরুজে 78,000, সবচেয়ে কম সাটাই কোন কেন্দ্রে জানেন। এসআইয়ের ইস্যুতে বিচারক হেনস্থা কাণ্ডে এবার বিরাট পদক্ষেপ, কাদের উপর বিশেষ নজর এনআইএর, জানলে চমকে যাবেন। বাংলার মসনদ দখলে অমিত শাহের মাস্টার স্ট্রোক, আজই কি খুলছে সেই গোপন সিন্দুক। জোট ভাঙলেন বড় ভাই ওয়াইসি, হুমায়ুনের গোপন ভিডিও প্রকাশ্যে আসতেই বাংলায় একা লড়াইয়ের ঘোষণা। অমিত শাহকে ঘিরে বিস্ফোরক দাবি, অভিষেকের দেখানো ছবিতে তোলপাড়। দিল্লিতে 5 পয়সা দেয়নি, বাংলায় দেবে 3000, বিজেপির সংকল্প পত্রকে তুড়ি মেরে উড়ালেন অভিষেক। সামাজিক কাজ ব্যাহত হচ্ছে, হুমায়ুনের গোপন কথা ফাঁসের পরেই দল ছাড়লেন পশ্চিমবঙ্গের শাখার সভাপতি। হুমায়ুন মমতারের লোক, প্রমাণ দিয়ে একযোগে ধুইয়ে দিলেন লকেট, অগ্নিমিত্রা ও কিয়া। এপ্রিল মাসে কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, বিরাট আপডেট দিল নবান্ন। ভোটের আগে গেম চেঞ্জার, টলিউড থেকে রাজনীতি, বিজেপিতে নতুন মুখের আগমন। কৃষকদের অ্যাকাউন্টে আসবে 9000, ধান থেকে পাট, বিজেপির ইস্তেহারে বড় ধামাকা, খুশি অন্নদাতারা। আশ্রমে দলীয় পতাকা হাতে ঢুকে সাধু সন্তদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলর ও তার দুষ্কৃতী বাহিনীর বিরুদ্ধে। ভিডিও শেয়ার করে শুভেন্দু বললেন, কথা দিলাম চৌঠামের পর প্রতিটি অন্যায়ের হিসাব হবে। নাবালিকা মোনালিসার জাল জন্ম শংসাপত্র দেখিয়ে বিয়ে, স্বামী ফরমান খানের বিরুদ্ধে পক্সো আইনি মামলা। মহিলা ও যুবকদের মাসে 3000 টাকা, জোর নারী সুরক্ষায় 15 সংকল্প বিজেপি। তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করল কমিশন, দুর্ভাগ্যজনক বললেন কৃষ্ণনগর উত্তরের অভিনব বিকল্পকে। বিশ্বের গণায় কাতা হরমুজ প্রণালী, কেন এই সরু জলপথেই ইরানের তুরুপের তার। ঘড়িতে মেপে 5:37, প্রশান্ত মহাসাগরে ল্যান্ড করবে নাসার মহাকাশযান, কেন আজই সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিন। ত্রুটি ধাক্কা তৃণমূলের, কৃষ্ণনগর উত্তরে শেষমেশ প্রার্থী বদল। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, ভিডিও কাণ্ডে অভিষেকের নিশানায় শুভেন্দু হুমায়ুন।
বিজেপি জিতলে কি কোনো বহিরাগত বসবে কুর্সিতে? দেবনার সভা থেকে নাম না করে বড় ধামাকা অমিত শাহের। হাজরা মোড়ে ডিএ আন্দোলনের সভা কি হবে? রাজ্যকে বড় ঝটকা দিয়ে ঐতিহাসিক নির্দেশ কলকাতা হাইকোর্টের। নিজের হাতেই নিজের পোস্টার ছিঁড়লেন কুণাল। বেলেঘাটার তৃণমূল প্রার্থীর কাণ্ড দেখে অবাক সিপিএম নেতা কর্মীরাও। হুমায়ুনের ভিডিও বিতর্কের মধ্যে দল ছাড়লেন রাজ্য সভাপতি। কোষাধ্যক্ষের পদত্যাগে বিপাকে বাবরি মসজিদ ট্রাস্ট। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলার রাজনীতিতে হুমায়ুন কবিরকে ঘিরে তৈরি হওয়া জোট সমীকরণে বড় ভাঙন দেখা দিয়েছে। মিম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মুসলিম সমাজের সম্মান ও সততার প্রশ্নে তারা কোনো আপোষ করবে না। হুমায়ুন কবিরের সঙ্গে দূরত্ব তৈরি করে দলীয় নেতারা বলেছেন, আদর্শের বিরুদ্ধে গিয়ে কোনো রাজনৈতিক সমঝোতা করা তাদের পক্ষে সম্ভব নয়। এই ঘটনা সংখ্যালঘুর রাজনীতিতে নতুন করে মেরুকরণ তৈরি হয়েছে এবং আগামী নির্বাচনের আগে এই ইস্যু বড় প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন দল একে অপরকে আক্রমণ করছে, ফলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। হুমায়ুন কবিরের নির্বাচনী প্রচারে ব্যবহৃত হেলিকপ্টার নিয়ে বড় বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলেছে, এত বিপুল অর্থের উৎস কোথা থেকে আসে এবং তা আদৌ স্বচ্ছ কিনা। এই অভিযোগের জবাবে হুমায়ুন কবির জানিয়েছেন, সমস্ত খরচ আইনে মেনে। হুমায়ুন কবিরের নির্বাচনী প্রচারে ব্যবহৃত হেলিকপ্টার নিয়ে বড় বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলেছে, এত বিপুল অর্থের উৎস কোথা থেকে আসে এবং তা আদৌ স্বচ্ছ কিনা। এই অভিযোগের জবাবে হুমায়ুন কবির জানিয়েছেন, সমস্ত খরচ আইন মেনে এবং বৈধ উপায়েই করা হচ্ছে। তিনি দাবি করেন, তাকে ঘিরে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে এই বিতর্কে নির্বাচন কমিশনের নজর পড়তে পারে বলে মনে করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে ভবিষ্যতে আরো তদন্ত বা আলোচনা হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। হুমায়ুন কবিরকে ঘিরে চলা বিতর্কে এবার সরাসরি অবস্থান স্পষ্ট করেছেন অমিত শাহ। তিনি জানিয়েছেন, এমন কোন নেতার সঙ্গে বিজেপি কোনো পরিস্থিতিতেই জোট করবে না, এমনকি তার জন্য দীর্ঘদিন বিরোধী আসনে থাকলেও আপত্তি নেই। এই মন্তব্যের মাধ্যমে তিনি দলের আদর্শগত অবস্থানকে আরো জোরালোভাবে তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, বিজেপি কোনো বিতর্কিত সমঝোতার পথে না গিয়ে নিজেদের শক্তিতেই নির্বাচনের লড়াই করবে এবং মানুষের সমর্থন পাওয়ার চেষ্টা করবে। হুমায়ুন কবিরকে নিয়ে গোপন আতাতের অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। একটি ভাইরাল ভিডিও সামনে আসার পর বিরোধীরা দাবি করেছে, দিল্লিতে কোনো গোপন সমঝোতা হয়েছে। তবে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। তার মতে, ভোটের আগে বিভ্রান্তি তৈরি করতে এই ধরনের প্রচার চালানো হচ্ছে, যাতে সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হয় এবং রাজনৈতিক ফায়দা তোলা যায়। বাংলার উন্নয়ন নিয়ে বড়সড় পরিকল্পনার কথা ঘোষণা করেছেন অমিত শাহ। তিনি জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে একাধিক বড় পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন ও আইন শৃঙ্খলা জোরদার করার উপর জোর দেওয়া হবে। তার মতে, এই পরিকল্পনাগুলি কার্যকর হলে বাংলার অর্থনীতি নতুন গতি পাবে এবং রাজ্যের সামগ্রিক উন্নয়ন অনেকটাই এগিয়ে যাবে। এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনার মধ্যে অমিত শাহ স্পষ্ট জানিয়েছেন যে এই সিদ্ধান্ত দলই নেবে। তিনি বলেন, নির্বাচনের ফল ঘোষণার পর বিধায়ক দল বৈঠক করে নেতৃত্ব ঠিক করবে। এর মাধ্যমে তিনি পরিষ্কার করছেন যে এখনই কোনো মুখ ঘোষণা করা হবে না এবং দলীয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই মুখ্যমন্ত্রী নির্বাচন করা হবে। এই মন্তব্যের ফলে রাজনৈতিক জল্পনা কিছুটা হলেও নতুন দিকে মোড় নিয়েছে। রাজ্যের মহিলা ও বেকারদের জন্য বড় আর্থিক সহায়তার ঘোষণা করেছেন অমিত শাহ। তিনি জানিয়েছেন, বিজেপি সরকার গঠন করলে নির্দিষ্ট শ্রেণীর মহিলাদের প্রতি মাসে প্রায় ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এই ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই এটিকে বড় নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে দেখছেন, আবার বিরোধীরা এটিকে ভোটের আগে প্রতিশ্রুতির রাজনীতি বলে কটাক্ষ করেছে। তবে সাধারণ মানুষের মধ্যে এই ঘোষণা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে এবং এটি ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় আশ্বাস দিয়েছেন অমিত শাহ। তিনি দাবি করেছেন, তৃণমূলের শাসনামলে দীর্ঘদিন ধরে অবহেলা ও দুর্নীতির কারণে এই প্রকল্পের কাজ আটকে ছিল এবং এলাকায় জলাবদ্ধতা নিয়ে বন্যা পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে 1 বছরের মধ্যেই এই প্রকল্পের কাজ সম্পূর্ণ করা হবে বলে তিনি আশ্বাস দেন। তার বক্তব্য অনুযায়ী এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ঘাটাল ও আশেপাশের এলাকার মানুষ দীর্ঘদিনের সমস্যার থেকে মুক্তি পাবেন এবং কৃষি ও যোগাযোগ ব্যবস্থাতেও বড় উন্নতি হবে।
দক্ষিণবঙ্গে নির্বাচনী সমীকরণের নতুন করে বিশ্লেষণ শুরু হয়েছে। সংখ্যালঘু ভোট ও হিন্দু ভোটকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিজেপি কি সংখ্যালঘু ভোটের বড় অংশ না পেয়েও শুধুমাত্র হিন্দু ভোটের উপর ভয় করেই জয় পেতে পারে কিনা? বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে কিছু আসনে মেরুকরণের সম্ভাবনা থাকলেও সব জায়গায় একই ফল নাও হতে পারে। ফলে এই ইস্যু এখন বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে এবং নির্বাচন আগে কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এক প্রচার সভায় অদ্ভুত একটি ঘটনা ঘিরে চর্চা শুরু হয়েছে। জয় বাংলা স্লোগান শোনার পর বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ হঠাৎ এক তৃণমূল নেতাকে জড়িয়ে ধরে চুমু দেন। তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ঘটনাকে কেউ মজার ছলে দেখলেও অনেকেই এটিকে রাজনৈতিক বার্তা হিসেবেও ব্যাখ্যা করেছে। এর ফলে দুই দলের সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ব্যারাকপুরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে সেখানে উত্তেজনাপূর্ণ পরিবেশের মধ্যে নানা ধরনের গালিগালাজ ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় কেন জয় বাংলা স্লোগান দিয়েছেন তা নিয়ে নানা ব্যাখ্যা সামনে এসেছে। কিছু সূত্রের দাবি পরিস্থিতি সামাল দিতেই তিনি এই স্লোগান দেন। আবার বিরোধীরা বলছে এর পিছনে অন্য রাজনৈতিক উদ্দেশ্য ছিল। ফলে বিষয়টি এখন রাজনৈতিক তর্কের কেন্দ্রে চলে এসেছে। পানিহাটির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য রাজ্য রাজনীতিতে বড় আলোড়ন সৃষ্টি করেছে। তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা আগে তার মুখে শোনা যায়নি বলে দাবি করা হচ্ছে। তার বক্তব্যে স্পষ্টভাবে রাজনৈতিক লড়াইকে আরো তীব্র করার ইঙ্গিত পাওয়া গেছে। এই মন্তব্যকে কেন্দ্র করে বিরোধীরা কড়া সমালোচনা শুরু করেছে। অন্যদিকে তৃণমূল সমর্থকরা এটিকে শক্তিশালী নেতৃত্বের বার্তা হিসেবে দেখছে। ফলে নির্বাচনের আগে এই বক্তব্য বড় ইস্যু হয়ে উঠতে পারে। কৃষ্ণনগর উত্তরের প্রার্থী নির্বাচন নিয়ে তৃণমূলের অন্দরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। প্রার্থী ঘোষণাকে ঘিরে বিভ্রান্তি তৈরি হওয়ায় প্রশ্ন উঠেছে, এটি কি সত্যি ভুল নাকি ইচ্ছাকৃত কৌশল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের পদক্ষেপ অনেক সময় প্রতিপক্ষকে বিভ্রান্ত করার জন্য নেওয়া হয়। তবে দলীয় স্তরে এই নিয়ে চাপা অসন্তোষ তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে, যা নির্বাচনের আগে দলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এসআইআর ইস্যুকে কেন্দ্র করে দিলীপ ঘোষ ও জয়প্রকাশ মজুমদারের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। জয়প্রকাশ মজুমদার প্রকাশ্যে দিলীপ ঘোষকে সতর্ক দিয়ে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে শুনতে হবে এবং ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে। এর জবাবে বিজেপির পক্ষ থেকেও পাল্টা প্রতিক্রিয়া এসেছে। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা আরো বেড়েছে এবং দুই দলের মধ্যে সংঘাতের আবহ আরো তীব্র হয়েছে। দিলীপ ঘোষ ভোটের ফল ঘোষণার পর রাজ্যে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ভোট মিটে গেলে আইন শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হবে এবং যেসব অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল যে ক্ষমতায় এলে বিজেপি বর্তমান পরিস্থিতিকে বদলাতে বড়সড় অভিযান চালাবে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং বিরোধীরা একে ভয় দেখানোর রাজনীতি বলে কটাক্ষ করেছে। বসিরহাটের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক মন্তব্য করেছেন যা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। তিনি ভোট দেওয়ার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে জবাব দেওয়ার কথাও বলেন, যা বিরোধীরা বদলার রাজনীতি হিসেবে ব্যাখ্যা করেছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে তার বক্তব্যের উদ্দেশ্য ছিল মানুষের অধিকার রক্ষা এবং অন্যায়ের প্রতিবাদ। তবে এই মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরো বেড়েছে এবং দুই পক্ষের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। ভোটের আগে সিজিও কমপ্লেক্সকে কেন্দ্র করে বড়সড় উত্তেজনার ঘটনা সামনে এসেছে। সুজিত ও রথিন নামে দুই ব্যক্তিকে ঘিরে সেখানে হঠাৎ করে বিশৃঙ্খলা তৈরি হয় বলে জানা গেছে। ঘটনাস্থলে ধস্তাধস্তি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, যা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে। এই ঘটনার পেছনে কি কারণ রয়েছে তা নিয়ে জল্পনা চলছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে বড় বিতর্ক তৈরি হয়েছে। শামশেরগঞ্জে প্রায় 91,000 এবং মেটিয়া বুরুজে প্রায় 78,000 নাম বাদ পড়েছে বলে জানা গেছে। এতে অনেকেই প্রশ্ন তুলেছেন, এত বড় সংখ্যায় নাম বাদ যাওয়ার পেছনে কি কারণ রয়েছে? অন্যদিকে কিছু কেন্দ্রে তুলনামূলকভাবে কম নাম বাদ পড়েছে জানিয়েও আলোচনা শুরু হয়েছে। এই ইস্যু এখন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে। এসআইআর সংক্রান্ত মামলায় বিচারক হেনস্থার ঘটনাকে ঘিরে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে তাদের উপর বিশেষ নজর রাখা হচ্ছে। এই ঘটনায় বিচার ব্যবস্থা, নিরাপত্তা ও সম্মান নিয়ে বড় প্রশ্ন উঠেছে এবং প্রশাসনের তরফে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে বিষয়টি এখন জাতীয় স্তরেও গুরুত্ব পাচ্ছে।
বাংলার রাজনৈতিক ক্ষমতা দখলের লক্ষ্যে অমিত শাহ নতুন কৌশল গ্রহণ করতে পারেন বলে জল্পনা বাড়ছে। তার মাস্টার স্ট্রোক নিয়ে নানা আলোচনা চলছে এবং অনেকে মনে করেছেন খুব শীঘ্রই বড় কোনো ঘোষণা সামনে আসতে পারে। বিজেপি শিবিরের মতে এই পরিকল্পনা কার্যকর হলে নির্বাচনের ফলাফলে বড় প্রভাব পড়তে পারে। তবে তৃণমূল এই জল্পনাকে গুরুত্ব না দিয়ে নিজেদের সংগঠন ও প্রচারে জোর দিচ্ছে। হুমায়ুন কবিরকে ঘিরে বিতর্ক আরো গভীর হয়েছে, কারণ একটি গোপন ভিডিও সামনে আসার পর রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আসাউদ্দিন ওয়াইসি তার জোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। তিনি ঘোষণা করেছেন তার দল একাই নির্বাচনে লড়বে এবং কোনো বিতর্কিত সমঝোতার অংশ হবে না। এর ফলে সংখ্যালঘু ভোটের সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে এবং নির্বাচনের আগে নতুন রাজনৈতিক চিত্র তৈরি হয়েছে।